নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসে বেলপাতা সহজ উপায়ে ব্যক্তির একাধিক অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করতে পারে। এর ফলে অর্থলাভ, সংকট, রোগমুক্তিও সম্ভব হয়। এই শ্রাবণ মাসে সোমবার থেকে বেলপাতার কোন উপায়ে নিজের মনস্কামনা পূরণ করবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, শিব পুজোয় বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাস যেহেতু চলছে, শ্রাবণ মাসে শিব পুজোর সময় অবশ্যই বেলপাতা নিবেদন করবে। এছাড়া স্বাস্থ্যমতে বেলপাতার কিছু টোটকার মাধ্যমে দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তিও দূর করার পরামর্শ দেওয়া হয়েছে। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। এই একটি মাত্র বেলপাতা নিবেদন করলে খুশি হয়ে যায় ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন স্বয়ং মহাদেব। হিন্দু ধর্মে বেলপাতার এমন কিছু উপায় সম্পর্কে আমি জানাবো যা করলে দারিদ্র্য দূর হবে। পাশাপাশি মহেশ্বরের কৃপায় ব্যক্তির ধন সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসে বেলপাতার কোন কোন উপায় করবে তা এবার তোমরা জেনে নাও। অর্থাভাব অনটনের মুখোমুখি হয়েছে তারা শ্রাবণ মাসের সোমবারে এই টোটকাটা করতে পারো। এমনিতেই সোমবারে উপবাস রাখা সবচেয়ে উত্তম, তবে কোনো কারণে উপবাস করা সম্ভব না হলে সোমবার দিন ব্রাহ্মণ অসহায়দের বেলগাছের তলায় বসিয়ে পায়েস খাওয়াবে। শিবপুরাণে এই উপায় সম্পর্কে জানানো আছে। শ্রাবণ মাসে সোমবারে এই উপায় করলে জাতক ধন লাভ করতে পারে, পাশাপাশি দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। জীবনে সুখ সমৃদ্ধির আগমন সম্ভব হবে। তাই বন্ধুরা, সোমবার দিন এই উপায়টা অবশ্যই করবে। দ্বিতীয়ত, প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে নিয়মিত বেলগাছের তলায় স্নান করা অত্যন্ত ফলদায়ী। তবে এটি বছরে প্রতিদিন এমন করা সম্ভব না হলেও শ্রাবণ মাসের সোমবারে এই উপায় করতে পারো। এর ফলে ব্যক্তি সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাবে এবং মোক্ষ লাভ করা সম্ভব হবে। তৃতীয়ত, সুখ লাভের উপায়, অর্থাৎ শ্রাবণ মাসে শিবের পুজোর সময় বেলপাতা নিবেদন করতে ভুলবে না। শ্রাবণ মাসে 1008টি বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে নিবেদন করো। একদিন এত সংখ্যক বেলপাতা নিবেদন সম্ভব না হলেও শ্রাবণের সমস্ত সোমবার মিলে এই সংখ্যক বেলপাতা নিবেদন করবে। তবে এই টোটকা করার আগে সংকল্প করা অত্যন্ত জরুরি। 1008টি বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে এই মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে নিবেদনের সংকল্প নিয়ে এই উপায় করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। এর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি সারা জীবন সুখ লাভ করা সম্ভব হয়। তারপরে বলি বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবারে শিবের নামে হোম করা উচিত। হোমের সামগ্রীতে বেলপাতা মেশাতে ভুলবে না। এরপর 10,000 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে হোম করবে। এটি সম্ভব না হলে কমপক্ষে 108 বার অবশ্যই করবে। এর প্রভাবে জাতকের জীবনের সাফল্য লাভ করতে পারবে এবং উন্নতি করতে পারবে। সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা শ্রাবণ মাসে এই টোটকাটি করতে পারো। এর জন্য নিজের বয়সের সমান সংখ্যক বেলপাতা নিতে হবে। এবার এক একটি বেলপাতায় কাঁচা দুধে ডুবিয়ে শিবলিঙ্গে নিবেদন করবে। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবে। শ্রাবণ মাস থেকে শুরু করে কমপক্ষে 7 সোমবার এই উপায় করলে মনস্কামনা পূর্ণ হবে। অসম্পূর্ণ ইচ্ছা পূরণের টোটকা হিসেবে বেলপাতার মাহাত্ম্য অনেকটাই। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে স্নান করানোর পর 5টি বেলপাতা নিবেদন করবে। এরই সঙ্গে সঙ্গে দুধ মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাবে। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবে। শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে 11টি সোমবার এই উপায়ে করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। যদি বিবাহে বিলম্ব হয় বা বারবার বিবাহে বাধা সৃষ্টি হয়, তাহলে শ্রাবণ সোমবার থেকে শুরু করে আগামী 5টি সোমবার শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে 108টি বেলপাতা নিবেদন করবে। এরপর সোমবার শিব পার্বতীর পুজো করবে। এই উপায়ে শীঘ্রই বিবাহের যোগ উৎপন্ন হয়।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।